কি হয়েছে মানে? আরে ভাই এত কথা বলার সময় নেই, তুই যা। তোরা আমি বলছিলাম না যে ওরে নিয়ে পালাবি, তো এই রে তুই ওরে নিয়ে পালাই যা, আমি এইদিকে সব আমি দেখতেছি, ঠিক আছে? তুই যা। আচ্ছা এগুলা পরে দেখা যাবে না, ভালোবাসা এই ধর দেখ নে, যা। আচ্ছা আর ভাইয়া দাঁড়াও, ওর গায়ে তোমরা একটাও টাচ করবে না, ও কিন্তু আমার জামাই। আর ইয়েস ভাইয়া, আমি আপনার কাছ থেকে এটা মোটেও আশা করি না, আপনি এইভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলেন। আরে বোন, এটি তো সব ট্যাগের খেলা। এই জায়গায় কত টাকা আছে তুমি জানো? এই জায়গায় 1 কোটি টাকা আছে, ঠিক আছে? বাহ দোস্ত বাহ, খুব ভালো একটা খেলা দেখালি না। তুই আমারে বললি ওরে নিয়ে পালায় যাইতে, তুই সবকিছু ম্যানেজ করে দিলি, আবার তুই আমার এই জায়গায় আনলি। আচ্ছা আপন, তুমি যে অটো চালাও, এই অটো চালানো ছাড়া কি আর কোনো কাজ করতে পারো না? আসলে কি বলবো, আপু তো 2 মাস হয়েছে মারা গেছে, এখন আপুর অটোটা তো বাসায় ফালায় রাখছে, তো এখন তো ওই অটোটা কেউ চালায় না, এই কারণে মূলত আমি অটোটা চালাই। আমার তো কাজ তো অনেক আছে, চাইলে তো অনেক কাজ করতে পারি, কিন্তু আপুর একটা স্মৃতি তো, এই কারণে আমি অটোটা চালাই। দেখো, তুমি যে অটো চালাও তাতে তো আর আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার বড় ভাই জানলে তো কোনোদিনই মেনে নিবে না। আচ্ছা এটা কোনো কথা কইলা? আমি অটো চালাই দেখে কি মানে মাইনে নিব না? আমরা কি মানুষ না? আচ্ছা দেখো, আমি তো বুঝতে পারছি, কিন্তু আমার ভাইয়া যে মানুষ, সে তো কোনো সময় এগুলো মেনে নিবে না। কি রে বোন, তুই এখানে? ওর ছেলেটা কি? আসলে ভাইয়া ও হচ্ছে আপন, আর আমি ওকে ভালোবাসি। ও আচ্ছা, ওকে ভালোবাসিস? আচ্ছা ঠিক আছে, চল বাসা চল। ভাইয়া তুই কই আছিস? আমি তো এই অফিস থেকে বের হয়েছি। তুই একটু এমার্জেন্সি বাসা আসবি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? একটা ঝামেলা হয়েছে, তাড়াতাড়ি আমার বাসার দিকে আস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসায় যা, আমি আসতেছি। কিরে, কি হয়েছে? এত তাড়াতাড়ি বাসায় আমারে ডাকলি? আর ভাইয়া বলিস নি, দাঁড়া। হ্যাঁ উর্মি, আচ্ছা উর্মি, বসো এখানে তুমি বোন, তোমার সাথে কথা আছে। আচ্ছা, আমি এইমাত্র নিজের কানে যা শুনলাম, এটা কি সত্যি? জি ভাইয়া সত্যি। আমার সামনে তোর এই কথাটা বলতে একটু লজ্জা করলো না? যাই হোক, বাদ দে। তুই ওই যে ছেলেটার সাথে তোর অ্যাফেয়ার, ওই ছেলেটার নাম কি আর ও কি করে? আসলে ভাইয়া ওর নাম হচ্ছে আপন, আর ও কিছুই করে না। ওর বাবা মারা যাওয়ার পর তার অটোটার কি এখন আছে, তো সেটা ও চালায় আর কি, বলতে গেলে এক কথায় অটো ড্রাইভার। কি আমার বোন হইয়া তুই অটো ড্রাইভারের সাথে বের বস করিস? এখানে, বস বস। আমার বোন হয়ে তুই ড্রাইভারের সাথে তুই কথা বলিস? কেন ভাইয়া, অটোওয়ালারা কি মানুষ না? তাদের কি প্রেম ভালোবাসার কোনো মন নেই? আচ্ছা তুই একটাবার চিন্তা করে দেখতো যে আমাদের ফ্যামিলির সাথে ওর ফ্যামিলি কি যায়? এই ধানমন্ডির মতো জায়গায় আমাদের 5টা বাড়ি আছে, আর তুই আমাদের বোন, তোরে আমরা রাজকন্যার মতো রাখছি। আমাদের আব্বা বাচ্চা নাই, কিন্তু তারপরে তোরে কখনো আমরা বাবার অভাবটা বুঝতে দেইনি। যখন যেইটা চাইছিস তোর সামনে আমরা সেইটাই এনে হাজির করছি। আমরা 2 ভাই এতটা পরিশ্রম করি, কখনো তোরে বুঝতে দেই নাই আমাদের পরিশ্রমটা, আমরা কতটা বাইরে পরিশ্রম করে বাসে আসি। তোর সঙ্গে সবসময় হাসি খুশি ভাবে আমরা কথা বলি। তুই যখন যেইটা চাস, তোরে হয়তো আমরা পারিনি আকাশের 4টা এনে দিতে, সেটাও যদি আমাদের পক্ষে সম্ভব হতো তাহলে তোকে আমরা সেটা এনে দিতাম। কিন্তু তুই কোন দিক থেকে তুই ওই ছেলেকে পছন্দ করলি সেটা একটু আমাকে বল, আমরা সোসাইটিতে কিভাবে মুখ দেখাবো? যাই হোক, যা করছো, মানুষ ভুল করে, এটা স্বাভাবিক। আর আমি চাই তুমি আমাদের বোন, তুমি তোমার ভুলটা বুঝতে পারো এবং তোমার ভুলটা তুমি সংশোধন করে নাও। আর তোমাকে একটা কথা বলবো, কদিন ধরে ভাবছিলাম, কিন্তু ওইভাবে সবাই একত্রে বসা হয় নাই, আমিও টাইম পাই নাই, অফিস থেকে আসতে অনেক লেট হয়ে যায়। তো কথাটা তোমাকে বলি, তোমার জন্য একটা সম্বন্ধ আছে, খুব ভালো একটা ছেলে, নরসিংদী ছেলের বাড়ি, এক শিল্পপতির ছেলে, কোটি কোটি টাকার তাদের বিজনেস। তো তুমি ছেলেটাকে একটু দেখো, আশা করি ছেলেটা তোমার ভালো লাগবে। এই না,
দেখো ভাইয়া, তুমি যার ছবি দেখাও না কেন, সে যত বড় লোকই হোক, আমি আপনকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। দেখছো ভাইয়া, তোমার সামনে পেয়ে তোমার কাছে কত কিছু বললো, আর তুমি এখনো কিছু বলো নাই। আমার মাথাতে কাজ করে না, আমি ওর শ্বাস করে ফেলাই। আসলে আমি বুঝতে পারিনি যে আমাদের বোনটা এত বড় হয়ে গেছে, কারণ ওরে তো সবসময় আমরা অনেক ছোট ভাবতাম, যে এখনো ওরে আমরা সেইভাবে করে ওরে বড় করছি, বাট ও যে এত বড় হয়ে গেছে বুঝতে পারিনি। যাই হোক, মাথা ঠান্ডা কর, দেখি কি করা যায়, চিন্তা করিস না। আর তুই মাথা ঠান্ডা রাখিস, মাথা গরম করবি না। মাথা গরমে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেটা কিন্তু আমাদের জন্যই খারাপ হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। একটু ঠান্ডা মাথায়। কি রে আপন, তুই এই জায়গায় একা একা বসে আছিস, তোর কি মন খারাপ? না বন্ধু, আমার কোনো মন খারাপ না। তোর তো মন খারাপ ছাড়া তুই তো এখানে এসে বসে থাকস না একা একা, ব্যাপার কি? আসলে দোস্ত, তুই তো জানোস আমি উর্মির সাথে রিলেশন করি। আজকে 3 দিন আগে ওর ভাইয়ের সামনে আমরা ধরা খেয়ে গেছিলাম, বুঝছস। তারপর ওর ভাই জিজ্ঞাসা করছিল যে এই ছেলেটা কে, ও বলছিল যে আমার ও ভালোবাসে, ওর নাম আপন, এগুলো বলছে। তারপর ওর ভাই স্বাভাবিকভাবে ওরে আমার সামনে থেকে নিয়ে গেল, কিন্তু তারপর থেকে ওর ফোনেও বন্ধ পাইতেছি। এখন আমার তো মনে হইতেছে কিছু একটা হয়েছে বন্ধু, বুঝছস। ওরে কোনো দিক দিয়ে আমি মিলাইতে পারতাছি না। আরে বোকা, এইটার জন্য তোর মন খারাপ? প্যারা নিস না বোকা, আমি আছি না। চল ওর বাসায় যাবো, ওর বাসায় যেয়ে কথা বলি দেখি। যেহেতু ওর ভাই স্বাভাবিক ভাবে নিছে, তাহলে চল বাসায় যেয়ে কথা বলে দেখি। দোস্ত, ওর বাসায় যাব মানে ওর বাসায় যাওয়ার পর যদি ওর ভাইরা কোনো সিন ক্রিয়েট করে, এই বেটা, সিনক্রেট করবো মানে? তুই চল, যা দেখা যাবো, চল। যদি কোনো সমস্যা হয়, আরে বোকা, তুই ভয় পাইতেছিস কি লেগে? তুই চল। बन गए हाँ हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरे কিরে, তুই এই জায়গায়, তুই এত বড় সাহস, তুই আমার বাসায় আসছো? ওই ব্যাগ কলারটা ছাড়েন, এখানে ঠান্ডা মাথায় আমরা কথা বলতে আসছি, আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসিনি। কি হয়েছে এখানে? ভাইয়া, এই সেই ছেলে। কি হয়েছে? বাসার ভিতরে তুই এরকম গ্যাঞ্জাম করতেছিস কেন? তাহলে ও কার কার বাসায় আসছে, কার এই, সাথে মাথা আসছে? ঠান্ডা কর। এই, তোমরা বসো, তোমাদের সাথে কথা আছে। আরে এই, তোরা এখানে কি? ভিতরে যা, বসো, তোমরা বসো। কি হয়েছে? আমার বাসার ঠিকানা তোমরা কোথায় পেলে, আর আমার বাসায় কেন আসছো তোমরা? শুনেন ভাইয়া, ওকে আমি নিয়ে আইছি এখানে, আর উর্মির সাথে ওর 3 দিন যাবত কথা হয় না, তার জন্য এই বাসায় আসি। উর্মির কি হয়েছে, ও কথা বলে না কেন, আর আপনারা ওর সাথে কোনো কি করছেন এটা আমি জানতে চাই। আমার সাহস দেখে তো আমি অবাক। তুমি কার বাসায় আসছো তুমি চিন্তা করতে পারতেছো? আর তুমি আমার বাসায় এসে তুমি আমার কাছে কোশ্চেন করতেছো যে আমি আমার বোনকে কেন আটকাইয়া রাখছি। এত কিছু বুঝি না ভাইয়া, আপন উর্মিকে ভালোবাসে আর উর্মি আপনকে ভালোবাসে। আমি চাই এটার মাঝখানে আপনারা না আসেন। এই বেটা, তুই কে? তুই এত কথা কইতেছস? এই মেয়ে, আমি কি আপনি আমার চিনেন? এই বন্ধু একটু থাম ভাই, ও হচ্ছে আমার বন্ধু। আপনি আপনাদেরকে কিছু কথা বলি, দেখেন আমি আপনাদের বোনকে অনেকটা ভালোবাসি, আর ও আমার অনেক ভালোবাসে। তো আপনারা আমাদের মাঝে না আসলে আমি অনেক মনে করি ভালো হইব, কিন্তু আপনারা যেহেতু ওর বড় ভাই, আমি জানি হয়তো আপনাদের চাইতে বেশি ওরা ভালোবাসতে পারবো না, টাকা পয়সার বেশি সুখ হতে হয়তো আমি ওরা দিতে পারবো না, কিন্তু ভাই যে ভালোবাসাটা আমি দিতে পারবো ভাইয়া, যেই ভালোবাসাটা আপনারা টাকা দিয়েও কিনা পাইবেন না। ভাইয়া দেখেন, আমি আপনাদের কাছে হাত জোর করে কইতাছি, আমি আপনার বন্ধু অনেক ভালোবাসি। এই 3টা দিন আমি ওর সাথে কথা না বলতে পেরে আমার যে কেমন লাগছে সেটা আমি জানি। ভাই আমি আপনার পা ধরি ভাইয়া। দাঁড়াও, এই দাঁড়াও, বেটা, দাঁড়াও, রাখ। ওঠো ওঠো ভাইয়া বসো, বসো, এখানে বসো, আমি আগে কথা বলি, বসো। ভাইয়া প্লিজ ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। ওরা আমার থেকে কাইরে নিয়েন না ভাইয়া, প্লিজ। আচ্ছা, সমস্যা নাই, আমি তোমার সাথে কথা বলতেছি, বসে কথা বলি আমরা, বসো। আচ্ছা, তোমার সব কথাই আমি বুঝতে পারছি। আমি অনেক কিছু ভাবতে দেখলাম যে তোমাদের এটা নিয়ে আমাদের একটু ভাবা উচিত, যেহেতু তুমি অনেকটা সিরিয়াস। সমস্যা নাই, তুমি এখন বাড়িতে যাও, আর আমার বোনকে আমি এখন একটু লেখাপড়া করাই। তুমি তো জানো ও লেখাপড়ার ভিতরে আছে, ওর পড়াশোনাটা শেষ হোক, দেন হচ্ছে তোমাদের আমি একটা কিছু করে দেব। তোমরা নিশ্চিন্ত থাকো, এখন তুমি বাড়িতে যাও, আগে ওর পড়াশোনাটা শেষ হোক। তুমিও আপাতত কর্ম করো এবং একটু এস্টাবলিশড হও, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি আপনাদের কথা মতোই চলবো। পড়াশোনা করতেছে করুক, কিন্তু ভাইয়া রিকোয়েস্ট, আপনারা কোনো জায়গায় ওরে বিয়া দিয়ে দিয়েন না ভাইয়া। আমি যাচ্ছি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ইয়েস, চল। वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा हसरत अब मेरी तुमसे है
আজকে ঠিক 5টা বাজে বাস স্ট্যান্ড থাকবা, আসার টাইমে তোমার যাবতীয় যা যা লাগে সব নিয়ে আসবা। কোন কই তুই? আচ্ছা চালু একটু বাস স্ট্যান্ড আয় তো, তোর একটা সারপ্রাইজ আছে। আচ্ছা তুই তাড়াতাড়ি আয়। কি রে দোস্ত তোরা এই জায়গায়? আচ্ছা দোস্ত পরে কথা বলুম নে, এই নে টিকিট, 5-10 মিনিটের ভিতরে বাসটা ছেড়ে দেবো, ঠিক আছে? মানে বুঝলাম না। তোর আগে যে ওই যে পলায়ে যাওয়ার কথা ছিল না, তোর আগে পালা, তারপর আমি দেখতে আসি। আর টাকা আচ্ছা এটা পুরোটাই রাখ তোর কাছে, চালু করে যা। আর ওর ভাইদের আমি ম্যানেজ করবো, ঠিক আছে? তোরা যা, বাস ছেড়ে দেবো, চালু করে যা। আরে দোস্ত মানে দাঁড়া, কি হয়েছে মানে? আরে ভাই এত কথা বলার সময় নেই, তুই যা। তোরা আমি বলছিলাম না যে ওরে নিয়ে পালাবি, তো এই রে তুই ওরে নিয়ে পালায় যা, আমি এইদিকে সব আমি দেখতেছি, ঠিক আছে? তুই যা। আচ্ছা এগুলো পরে দেখা যাবে না, ভালোবাসাই ধর, দেখ নে, যা। গাড়ি এটা? হ্যাঁ গাড়ি এটা, যা ওঠ। बेइंतहा प्यार दूं मैं जाने ये वार दूं हर जीत भी हार दूं ভাইয়া আমি বাসায় এসে দেখি উর্মির বাসায় জামা কাপড় কিছু নাই, না কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ভাইয়া। हद मेरी अब मैंने तोड़ दी देख कर मुझे पता आवारगी बन गए हाँ हंसी बन गए তুই আমার সামনে বাইরে ঝাড়া মারো। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও ছোট বুঝে না, তুই দাঁড়া, আমি একটুর সাথে কথা বলি। শোনো, बन गए তোমার বন্ধু আমার বোনরে নিয়ে গেছে, হয়তো আমার ঘর থেকে, আমার বাসা থেকে আমার বোন চলে গেছে, আমার একটু সম্মানহানি হয়েছে। তোমার বন্ধু কি তোমার জন্য কিছু করতে পারছে? তোমার বন্ধু কিন্তু তোমার জন্য কিছু করতে পারে নাই। তুমি কিন্তু আগেও যেভাবে ছিল এখনো সেভাবেই আছো, তুমি কিন্তু সেই রাস্তারই আছো, তুমি কিন্তু কিছু করতে পারো না। কিন্তু আজকে তোমার সঙ্গে আমি একটা ডিল করব, যদি তুমি আমার ডিলে রাজি হও তাহলে তুমি অনেক অনেক উপরে উঠে যাবে, তখন আর তোমার ওই বন্ধুকে প্রয়োজন নাই। না ভাই আপনি কি ডিল করতে চান বলেন আগে, আমি শুনি। শোনো, তুমি যেটা বলতে চাইছো আমি বুঝতে পারছি যে ও তোমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, কিন্তু ও তোমাকে কোনোদিন হেল্প করতে পারে নাই। তোমার কোনো বিপদে কিন্তু ও তোমাকে কোনো আর্থিক সহায়তা করতে পারে না, হয়তো দৌড়েই আসছে, কিন্তু আজকাল কিন্তু টাকা ছাড়া কিছুই হয় না, ঠিক আছে? কিন্তু তোমাকে আমি একটা জিনিস দিচ্ছি, এটা মনে করো আলাদিনের চেহারা, ঠিক আছে? এখানে 1 কোটি সামথিং আছে, আর এটার পিনটা হচ্ছে 5432। ধরো এটা, তোমার যা লাগে তুমি খরচ করো, আমি আমার বোনকে চাই। वरना है मिलता कहाँ हम আচ্ছা ভাই কি করতে হবে আমার বলেন। তোমার কিছু করতে হবে না, তোমার কাজ শুধু একটাই। আমি জানি তোমার বন্ধুর সঙ্গে তোমার যোগাযোগ আছে, তো তুমি শুধু ওদের দুজনকে আইনা আমার হাতে তুলে দিবে, ঠিক আছে? বুঝছো? সময় রাইট ব্রাদার। हंसी बन गए हाँ नमी बन गए तुम मेरे आसमान তো চাইছিস তোরা, শুন আমি এদিকে সব ম্যানেজ করে রাখছি, ঠিক আছে? একটা রুম আর যাবতীয় যা যা লাগে সব আমি ম্যানেজ করে রাখছি। আর ওর ভাই উর্মির ভাইয়ের সাথে কোনো দেখা করার কোনো দরকার নাই, আমি এমনি সব ঠান্ডা করে রাখছি, ঠিক আছে? এখন চল। দোস্ত আইসি অনেকদিন পর, যেন কোনো সমস্যা না হয়। আরে আমি আছি না বোকা, তুই আমি থাকতে তুই টেনশন করিস কি লেগা? চলো। কি রে দোস্ত, এই খালি মাঠের মধ্যে নিয়ে যাস কই? আরে এই জায়গায় কাজ আছে, তুই আয়। ভাইয়া আমার কাজ শেষ। ইয়েস, ভালো লাগলো ভাই, তো আসো তুমি আমার পাশে আসো। মানে দোস্ত কাহিনী কি বুঝতাছি না। বুঝবা বুঝবা বোন, তোর কাছ থেকে এটা কখনো আশা করি নাই, আর এখনো হাত ধরে আছিস। আচ্ছা আর हर जीत भी हार दूं ভাইয়া দাঁড়াও, ওর গায়ে তোমরা একটাও টাচ করবে না, ও কিন্তু আমার জামাই। আর ইয়েশ ভাইয়া, আমি আপনার কাছে এটা মোটেও আশা করি না, আপনি এইভাবে ওর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারলেন। আরে বোন এটি তো সব ট্যাগের খেলা। এই জায়গায় কত টাকা আছে তুমি জানো? এই জায়গায় 1 কোটি টাকা আছে, ঠিক আছে? বাহ দোস্ত বাহ, খুব ভালো একটা খেলা দেখাইলি না। তুই আমারে বললি ওরে নিয়ে পালায়ে যাইতে, তুই সবকিছু ম্যানেজ করে দিলি, আবার তুই আমার এই জায়গায় আনলি।
আবার ওনাদের কাছে ধরায় দিলি মাত্র কিছু টাকার জন্য। মানে আমার ভালোবাসাটা, আমার বিশ্বাসটা তোর কাছে এই কিছু টাকা দাম। দেখ দোস্ত, তুই কিন্তু ভালো করেই জানতি আমি ওরা অনেক ভালোবাসি। তুই কিন্তু মামা কাজটা ঠিক করস নাই মামা। ভাই আপনি কি করবেন করেন, আমার তো সবই হয়ে গেছে, তাহলে আমি চলে যাই। ওকে, তুমি খুশি? হ্যাঁ আমি খুশি। আচ্ছা ঠিক আছে, যাও। দোস্ত প্লিজ চাইস না দোস্ত। আরে বেটা তোরে দিয়ে আমি কি করবো, আমার টাকা পয়সা সব হয়ে গেছে, আর তোরটা তুই বুঝালো যা। দোস্ত আর আমি ওরে নিয়ে বাসায় যাচ্ছি। ভাইয়া প্লিজ ভাইয়া, এই, ভাইয়া ভাইয়া আপনাদের পায়ে পড়ি ভাইয়া, প্লিজ ভাইয়া আমার থেকে করে নিয়েন না ভাইয়া। ওই! আর যদি আমার বোনের দিকে কখনো তুই চোখ দিয়ে তাকাস তাহলে তোর চোখ উপড়ে নেব। আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু নেক্সট টাইম তুই আর কখনো ছাড় পাবি না, মনে রাখিস। हम काफिरों को खुदा क्या खूब रब ने किया, बिन मांगे इतना दिया, वरना है मिलता कहाँ। हम काफिरों को खुदा हसरत अब मेरी तुमसे है जा मिली, तुम दुआ अब मेरी যান আপনাকে বড় লোক বইনরে নিয়ে যান। बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी बन गए, तुम मेरे। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করে দিন। আর গাইস দেখেন এই ভিডিওর টাইটেল একটা পেজ মেনশন দেওয়া আছে, এসকেপড ইয়াশ, আমার বেস্ট ফ্রেন্ডের। ঠিক আছে, ওই পেজেও আমাদের নতুন ভিডিওর কাজ আপলোড করা হবে, তো আপনারা ওই পেজটাতেও ফলো দিয়ে রাখেন। ঠিক আছে, আর বাকি যত পেজ আছে সব ফেক। ঠিক আছে, আল্লাহ হাফিজ গাইস।